সূরা আল আহজাব ৩৩-এর ৭২-৭৩। অনুবাদ, দায়িত্ব ও মানবিক বিভ্রান্তি। একটি ভাষাগত ও অর্থবোধক বিশ্লেষণ। কোরআনের অনুবাদ কোনো সাধারণ সাহিত্যকর্ম নয়। এটি এমন এক দায়িত্ব যেখানে একটি শব্দের অর্থ বদলে গেলে সম্পূর্ণ ধারণাই ভিন্ন দিকে চলে যেতে পারে। সূরা আল আহজাবের ৭২ ও ৭৩ নম্বর আয়াত সাধারণ অনুবাদে এমন কিছু প্রশ্ন ও অসঙ্গতি সৃষ্টি করেছে যা পাঠককে বিভ্রান্ত করে তোলে। এই প্রবন্ধে সেই বিভ্রান্তির কারণ, ভাষাগত সমস্যাগুলো এবং আয়াতদ্বয়ের একটি অর্থবহ ও সামঞ্জস্যপূর্ণ পাঠ উপস্থাপন করা হল। প্রথম আয়াত ৩৩-এর ৭২। তথাকথিত অস্বীকার ও ভয় একটি ভাষাগত প্রশ্ন। সাধারণ অনুবাদে বলা হয়, আমি আসমান, জমিন ও পাহাড়ের সামনে আমানত পেশ করলাম, তারা তা বহন করতে অস্বীকার করল এবং ভয় পেল, আর মানুষ তা বহন করল, নিশ্চয়ই সে জালিম ও জাহেল। এই অনুবাদ থেকেই একাধিক মৌলিক প্রশ্ন উঠে আসে। আসমান ও জমিন কি সচেতন সত্তা, যে তারা ভয় পাবে বা অস্বীকার করবে? আসমান ও জমিন বলা হলে পাহাড় আলাদা করে উল্লেখের প্রয়োজন কি, যখন পাহাড় জমিনেরই অংশ? মানুষ দায়িত্ব গ্রহণ করল, এটি তো তার মর্যাদার প্রমাণ। তাহলে তাকে জালিম ও জাহেল বলে তিরস্কার কেন? আল্লাহ নিজেই যাকে খালিফা বানালেন, তিনি কি নিজের খালিফাকেই বিদ্রূপ করবেন? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে শব্দের প্রচলিত অনুবাদের বাইরে গিয়ে মূল অর্থবোধ বা সিম্যান্টিক মিনিং অনুধাবন করা জরুরি। শব্দার্থের পুনর্বিবেচনা। অর্থ বদলালে দৃশ্যপটও বদলে যায়। এই আয়াতে ব্যবহৃত কিছু মূল শব্দের অর্থ যদি নতুনভাবে বিবেচনা করা হয়, তাহলে আয়াতটি আর কোনো রহস্য থাকে না, বরং অত্যন্ত সুসংহত হয়ে ওঠে। আরাদা অর্থাৎ সামনে রাখা, উপস্থাপন করা। আমানা অর্থাৎ দায়িত্ব বা যাচাইযোগ্য নিশ্চয়তা। আস সামাওয়াতু ওয়াল আরদ অর্থাৎ সমগ্র কায়নাত বা ইউনিভার্স। আল জিবাল অর্থাৎ কোনো কিছুর স্বভাব, গঠন, জন্মগত প্রবণতা বা জিবিল্লাত। হামালা অর্থাৎ কোনো ভিশন বা দায়িত্ব নিয়ে চলা। আশফাকা অর্থাৎ উদ্বিগ্ন হওয়া, দায়িত্ব পালনের চিন্তায় থাকা। জুলম অর্থাৎ ভুল করা বা রং ডুইং। জাহল অর্থাৎ অজ্ঞতা বা অনভিজ্ঞতা। এই আলোকে আয়াতটির অর্থ দাঁড়ায়, আল্লাহ যখন সমগ্র কায়নাতের সামনে একটি নিশ্চিত দায়িত্ব উপস্থাপন করলেন, তখন তারা নিজ নিজ স্বভাব অনুযায়ী সেই দায়িত্ব গ্রহণ করে তাতে অবিচলভাবে নিয়োজিত হল। মানুষও সেই দায়িত্ব গ্রহণ করল, তবে মানুষ তার সীমিত জ্ঞান ও অভিজ্ঞতার কারণে ভুল করতে পারে। এখানে কোথাও অস্বীকার বা ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার কথা নেই, বরং সবাই নিজ নিজ সৃষ্টিগত কাঠামোর ভেতর থেকেই দায়িত্ব পালন করছে। সূরা ফুসসিলাত ৪১-১১। কোরআন নিজে নিজের ব্যাখ্যা দেয়। কোরআনেই বলা হয়েছে, তিনি আসমান ও জমিনকে বললেন, তোমরা স্বেচ্ছায় বা অনিচ্ছায় এসো। তারা বলল, আমরা স্বেচ্ছায় এলাম। এখানে স্পষ্ট বলা হচ্ছে, কোনো অস্বীকার নয়, বরং স্ফতস্ফূর্ত আনুগত্য। তাহলে সূরা আহজাবের আয়াতে ভয় ও অস্বীকার কোথা থেকে এলো? এটি অনুবাদের সমস্যা, কোরআনের নয়। মানুষ দায়িত্ব গ্রহণকারী সত্তা, বিদ্রূপের পাত্র নয়। মানুষই একমাত্র সৃষ্টি যাকে না বলার ক্ষমতা দেওয়া হয়েছে। সেই মানুষ যখন আল্লাহর নিশ্চয়তার ওপর ভরসা করে দায়িত্ব গ্রহণ করে, এটি তার মর্যাদা। মানুষকে জালিম ও জাহেল বলা হচ্ছে তার স্বাভাবিকগত সীমাবদ্ধতা বোঝানোর জন্য, কোনো ব্যঙ্গ বা অপমান হিসেবে নয়। দ্বিতীয় আয়াত ৩৩-৭৩। আগের আয়াতের স্বাভাবিক পরিণতি। এখানে বলা হয়েছে, আল্লাহ মুনাফিক ও মুশরিকদের শাস্তি দেবেন এবং মুমিনদের প্রতি অনুগ্রহ করবেন। এই আয়াতের সাথে আগের আয়াতের সম্পর্ক অত্যন্ত স্পষ্ট। মানুষ দায়িত্ব গ্রহণ করেছে, তারপর মানুষের ভেতর বিভিন্ন অবস্থান সৃষ্টি হয়েছে। কেউ দায়িত্ব গ্রহণ করে শিরক করেছে, অর্থাৎ অন্য নির্ভরতা যুক্ত করেছে। কেউ নিফাক করেছে, অর্থাৎ দ্বিমুখী আচরণ করেছে। কেউ খাঁটি ঈমান নিয়ে অবিচল থেকেছে। শাস্তি বা অনুগ্রহ সবই এই আচরণের ফল। মুশরিকিন পুরুষ ও মুশরিকাত নারী, ভাষাগত বিভ্রান্তি। বাংলা বা অন্য কোনো ভাষায় এভাবে বারবার পুরুষ ও নারী আলাদা করে বলা অস্বাভাবিক। আরবি ভাষায় জমা মুজাক্কারের মধ্যেই নারী অন্তর্ভুক্ত থাকে। তাহলে কেন এখানে মুশরিকিন ও মুশরিকাত? কারণ এখানে লিঙ্গ নয়, বরং অবস্থা ও চর্চা বোঝানো হয়েছে। মুশরিকিন অর্থাৎ শিরকের ধারণা, মুশরিকাত অর্থাৎ সেই শিরকের বাস্তব প্রয়োগ। এই নীতি অন্য আয়াতেও প্রয়োগ করলে অনুবাদ অনেক বেশি অর্থবহ ও সুসংহত হয়। উপসংহার: কোরআনে কোনো বৈপরীত্য নেই। বৈপরীত্য তৈরি হয় আমাদের ভুল অনুবাদ ও শব্দার্থ না বোঝার কারণে। যদি আমরা কোরআনকে কোরআন দিয়েই বুঝি এবং শব্দের গভীরে যাই, তাহলে আয়াত রহস্য থাকে না, মানুষ তিরস্কৃত নয় বরং দায়িত্বশীল সত্তা হিসেবে প্রতিষ্ঠিত হয়, শাস্তি ও অনুগ্রহ দুটোই ন্যায়যোগ্য হয়ে ওঠে।
যদি এই বিশ্লেষণে কোনো সত্য থাকে তবে তা আল্লাহর পক্ষ থেকেই, আর যদি কোথাও ভুল হয়ে থাকে তা মানবীয় সীমাবদ্ধতা। এর জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা। ওয়াসসালাম।